এই ভিডিওতে আমরা আমাদের টোটাল এক্সামিনেশন প্রসেস সম্পর্কে জানব। অর্থাৎ আমরা কিভাবে এক্সামিনেশনের সেটিংস করতে হবে, কিভাবে রেজাল্ট প্রসেস করতে হবে, কিভাবে রিপোর্ট জেনারেট করতে হবে তার সম্পর্কে জানবো, এবং কি আমরা ইন্ডিভিজুয়াল আরো ডিটেইলে প্রত্যেকটি স্পেসিফিক সাবমেনু ধরে আমরা মূলত আরো ডিটেইলে জানবো। আমরা তার জন্য সর্বপ্রথম আমাদের মেনু অপশন থেকে আসতে হবে আমাদের এক্সামিনেশনে আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সেটিংসে। যেমন সেটিংসের এখানে যদি আমরা একটু সেটিংস গুলো লক্ষ্য করি, আমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেটিংস কমপ্লিট করতে হবে, দেন আমরা আমাদের রেজাল্ট প্রসেস করতে পারবো। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে আমাদের কম্বাইন্ড সাবজেক্ট ক্রিয়েট করা, চুজেবল সাবজেক্ট অ্যাসাইন করা, দেন আমাদের এক্সাম ক্রিয়েট করা, এক্সাম ম্যাপিং করা, গ্রেড সেট আপ, শর্ট কোড সেট আপ, এক্সাম মার্কশিট কনফিগারেশন। আমাদের যদি গ্র্যান্ড ফাইনাল হয় ওইটার জন্য আমাদের গ্র্যান্ড ফাইনাল কনফিগারেশন করার প্রয়োজন হয়, এবং কি টিচার ওয়াইজ এক্সাম ম্যাপিং। তো আমরা এই ফুল প্রসেসটা সম্পর্কে ইন্ডিভিজুয়াল ভিডিওতে আরো ডিটেইলে জানবো। দেন আমাদের এই সেটিংস এর কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা মার্ক এন্ট্রিতে আসবো। মার্ক এন্ট্রি থেকে এসে মূলত আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসের নির্দিষ্ট সাবজেক্টে আমরা মার্ক এন্ট্রি ইনপুট করব। দেন আমাদের মার্ক ইনপুট যখন কমপ্লিট হয়ে যাবে সাকসেসফুলি, তখন আমরা আমাদের প্রসেস থেকে এসে মেরিট প্রসেসে আসবো। মেরিট প্রসেস থেকে মূলত আমাদের রেজাল্ট প্রসেস করতে হয়, দেন আমাদের মেরিট প্রসেস করতে হয়। যখন আমাদের রেজাল্ট প্রসেস এবং কি মেরিট প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা মূলত রিপোর্ট থেকে এসে আমাদের ডিটেল রিপোর্ট গুলো এই জায়গায় দেয়া আছে, আমাদের প্রয়োজন অনুসারে আমরা রিপোর্ট গুলো জেনারেট করে নিব। তো আমরা স্পেসিফিক প্রত্যেকটা বিষয়ের উপরে ইন্ডিভিজুয়াল ভিডিওতে আমরা আরো ডিটেইলে জানবো কোনটাতে কোন প্রসেস কাজ করতে হয়, কিভাবে কাজ করলে আমাদের সাকসেসফুলি আমরা একটা রেজাল্ট কমপ্লিট করতে পারবো তা সম্পর্কে জানবো। ধন্যবাদ।